হ্যালো ফ্রেন্ডস, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে কিছু ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, যার মধ্যে রয়েছে অ্যাকাউন্টেন্ট এবং এলডিসি, এছাড়াও রয়েছে জিডিএ। তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আয়ুষ সেটআপের তরফ থেকে কিন্তু এই রিকোয়ারমেন্টটি করানো হবে। তো অলরেডি এখানে দেখুন অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে গেছে। 22/7/2025 থেকে এটি চলবে 5 আগস্ট 2025 পর্যন্ত। এবং আপনারা এটা যে ডকুমেন্ট ভেরিফিকেশনটি হবে, প্রথমে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটা আছে 12 আগস্ট 2025, এবং ইন্টারভিউ হবে 21 আগস্ট 2025। মানে বুঝতে পেরেছেন, আগে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার কিছুদিন পর কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউ থ্রুতেই কিন্তু সিলেকশন হবে। তো এখানে যে প্রথম যে পোস্টটি সেটা কি আছে, অ্যাকাউন্টেন্ট পোস্ট। অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু একটি ভ্যাকেন্সি আছে। পোস্টিং হবে কি না, ডিস্ট্রিক্ট আয়ুষ সেটআপের রিকোয়ারমেন্টই হবে, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি আছে না, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে এবং মেডিকেলি ফিট থাকতে হবে, সাথে কম্পিউটার সম্পর্কে কিন্তু আপনার জ্ঞান থাকতে হবে বা সার্টিফিকেট থাকা ম্যান্ডেটরি। এছাড়াও আপনার এজ লিমিট কত থাকতে হবে, আপনার এজ লিমিট বিলো 62 ইয়ার্স এর নিচে থাকতে হবে 1/7/2025 অনুযায়ী। এছাড়া আছে স্যালারি হচ্ছে 12,000 পার মান্থ। নেম অফ দ্য পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন এলডিএ, পোস্টের হচ্ছে এলডিএ। এবং ভ্যাকেন্সি সংখ্যা, এর অ্যাক্টিভ ভ্যাকেন্সি সংখ্যা, ওপরে যেটা বললাম এই পোস্টের নাম অ্যাকাউন্ট্যান্ট, আর এখানে যে পোস্ট, সেখানে যে পোস্টটি এলডিএ, তার ভ্যাকেন্সি সংখ্যা আছে 1টি। এবং এটা কিন্তু ডিস্ট্রিক্ট আয়ুষ সেটআপে কিন্তু রিকোয়ারমেন্ট হবে। এরও কিন্তু সেম এসেনশিয়াল ক্রাইটেরিয়া আছে, এবং এজ লিমিট হচ্ছে 62 ইয়ার্স এর নিচে থাকতে হবে, এবং পার মান্থে আপনার এখানে দেওয়া হবে 10,000 পার মান্থ। এরপর থার্ড যে পোস্টটি আছে সেটা হচ্ছে জিডিএ, যার পোস্ট সংখ্যা হচ্ছে 2টি। এটাও কিন্তু সেম আয়ুষ সেটআপের রিকোয়ারমেন্ট হবে, রিটায়ার গভর্নমেন্ট হতে হবে এবং মেডিকেলি ফিট হতে হবে। এখানে কিন্তু আপনার কম্পিউটার না জানলেও চলবে, এবং এখানে এজ লিমিট 62 হতে হবে 1/7/2025 অনুযায়ী, 62 এর নিচে হতে হবে, এবং স্যালারি 8,000 পার মান্থ দেওয়া হবে। এবং এখানে যে সিলেকশনটি কিভাবে হবে দেখে নিন। এখানে কিন্তু সিলেকশন হবে প্রথমে স্ক্রিনিং অফ ডকুমেন্ট, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 12 আগস্ট। তারপর কিন্তু 21 আগস্ট কিন্তু ইন্টারভিউ হবে। তারপরে কিন্তু এখানে ইন্টারভিউতে থাকবে 10 নাম্বার, তার বেসিসে কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশন হবে। মানে আপনারা ইন্টারভিউতে কত পাবেন তার উপরে কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশন হবে। এরপর কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য, এজ প্রুফ সার্টিফিকেট, সেটা মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামে অ্যাডমিট কার্ড হতে পারে, বা মার্কশিট লাগবে বা সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেট দেবেন, এবং আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড দেবেন, এবং প্রুফ অ্যাড্রেস হিসেবে ভোটার বা আধার কার্ড দেবেন, এবং পিপিও যদি থাকে সেটা দেবেন। তারপরে কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনাকে যে ইন্টারভিউ ডেট বললাম 21 আগস্ট, তো সেখানে কিন্তু উপস্থিত হয়ে যাবেন 21 আগস্ট। তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার ইন্টারভিউ হবে। তো প্রথমে বলে দিই, একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 12 আগস্ট, তারপরে 21 আগস্ট কিন্তু ইন্টারভিউ হবে। তো এখানে কি লেখা আছে, আপনাকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এবং এটা কিন্তু একটি কন্ট্রাকচুয়াল বেসিসের কিন্তু জব রিকোয়ারমেন্ট। হ্যাঁ, আরেকটা ব্যাপার, যে ডকুমেন্টগুলো বললাম এটার সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে। এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আছে এটা প্রিন্ট করবেন, করার পর এখানে নিজের ছবি চিপকাবেন, তারপরে এখানে নোটিশ নাম্বারটা দিয়ে দিবেন। নোটিশ নাম্বার বলতে কোনটা না, নোটিশ নাম্বার এই পিডিএফ এ লেখা থাকবে, নোটিশ নাম্বার বা মেমো নাম্বারটা, এইটা হচ্ছে মেমো নাম্বার, এটা কিন্তু আপনারা লিখে দেবেন। এখানে কিন্তু আপনারা লিখে দেবেন মেমো নাম্বার, ডেটটাও লিখে দেবেন, কবে রিলিজ হয়েছে ডেটটাও কিন্তু এখানে আপনাদের আছে, যে 18/7/2025 কিন্তু রিলিজ হয়েছে, তো ডেটটা ওখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নিজের নাম ব্লক লেটারে, বাবার নাম ব্লক লেটারে, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দিয়ে দিবেন যেটা কারেক্ট আছে, প্রেজেন্ট এজ কত আছে 1/7/2025 কত বছর হবে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে রিটায়ারমেন্ট করেছেন, এগুলো কিন্তু আপনারা লিখবেন। তারপর এখানে পোস্ট অ্যাপ্লাই ফর, কিসের জন্য অ্যাপ্লাই করছে, অ্যাকাউন্ট্যান্ট না এলডিএ, এগুলো যেটা বললাম যে ভ্যাকেন্সি 3টে, তো সেগুলোর মধ্যে যেটা আপনার এসেনশিয়াল কোয়ালিফিকেশন ম্যাচ করছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আপনার এখানে ডেট এবং প্লেস দেবেন, তারপরে আপনাকে এখানে আপনার সিগনেচারটা কিন্তু লিখে দিতে হবে। লিখে কিন্তু আপনাকে ইন্টারভিউতে উপস্থিত হয়ে যেতে হবে 21 আগস্ট
তো তার ইন্টারভিউর বেসিসে কিন্তু আপনাদের সিলেকশন হবে। আর এখানে স্পেশাল ডেটগুলো আরেকবার বলে দিচ্ছি, এখানে দেখে নিন। অ্যাপ্লিকেশন চলবে 22 থেকে, এটা 5ই আগস্ট পর্যন্ত চলবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 12/8/2025 এবং ডেট অফ ইন্টারভিউ আছে 21শে আগস্ট 2025। এরপর আপনারা যে এই যে বিজ্ঞপ্তিটি, কারণ বিজ্ঞপ্তির সাথে পেছনে যে পেজটা দেখালাম এটা কিন্তু আপনাদের লাগবে প্রিন্ট করতে, তো এটা বের করবেন কিভাবে? তো প্রথমে কিন্তু আপনাকে এই পিডিএফটা প্রথমে ডাউনলোড করতে হবে। সেটা কোথায় পাবেন না, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটেও আপনারা গিয়ে ডাউনলোড করতে পারেন, বা এই যে purbo-medinipur.gov.in এটাও পাবেন, বা এই যে webhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। পিডিএফটি ডাউনলোড করার পর এই যে শেষের যে পেজটি আছে অ্যাপ্লিকেশন ফরম্যাটে, এটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর কিন্তু আপনারা 21 তারিখ ইন্টারভিউতে চলে যাবেন, কিন্তু তার আগে কিন্তু 12 আগস্ট 2025 কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। এবং এই যে পুরো কাজগুলো কোথায় চলবে, এই যে অ্যাড্রেসটা ইন্টারভিউ অ্যাড্রেস বা ডকুমেন্ট ভেরিফিকেশন, এই অ্যাড্রেস হবে অফিস অফ দা CMOH তমলুক, পূর্ব মেদিনীপুর, পিন 721636। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে, সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এই ছিল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের অ্যাকাউন্টেন্টের একটি পোস্ট, LD এর একটি পোস্ট এবং GD এর 2টি পোস্ট, এবং এটি কিন্তু ডিস্ট্রিক্ট আয়ুষ ডিপার্টমেন্টে কিন্তু রিকোয়ারমেন্ট হবে। এই ছিল টোটাল বিজ্ঞপ্তি। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের বিভিন্ন ধরনের জব সংক্রান্ত আপডেট প্রোভাইড করতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।